আপনারা দেখছেন খবর 7 দিন, সবার খবর সবার আগে। 5 লক্ষ টাকা তোলা না দেওয়ায় দুষ্কৃতী তাণ্ডব, লিখিত অভিযোগ করলেও পুলিশ মামলা রুজু না করায় অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের দ্বারস্থ হওয়ায় দায়ের এফআইআর। দাবি পরিবারের। ক্যামেরা ভেঙে দিলেও ঘটনার সময়কার ভিডিও ধারণ সিসিটিভি ফুটেজে। চিহ্নিত 5 দুষ্কৃতী হলেও গতকাল রাত পর্যন্ত অধরা তারা। তবে কয়েকজন ঘটনায় আটক রয়েছে বলে সূত্র মারফত খবর। আক্রান্ত পরিবারকে জানানো হয়েছে 24 ঘন্টার মধ্যেই দুষ্কৃতীদের ধরা হবে। দাবি মিতুন কুমারদের। বজবজ 2 নম্বর ব্লকের দক্ষিণ 24 পরগনার নোদাখালী থানার অন্তর্গত নস্করপুর গ্রামের ঘটনা। এখানকার স্থানীয় ব্যবসায়ী সুজিত পাত্র স্ত্রী সুজাতা পাত্রর দাবি, ঘটনার সূত্রপাত বছরখানেক আগে। পরিবারের দাবি, তখনও টাকা না দেওয়ায় বাড়ি লাগোয়া নার্সারির পাঁচিল ভেঙে ওই একই ব্যক্তিরা দখল নিতে গিয়েছিল। তখনও নোদাখালী থানার পুলিশ কোনো প্রকার হেলদোল দেখায়নি। তার পুনরাবৃত্তি 14 জানুয়ারি আবারও হয়। এবারে চাওয়া হয় 5 লক্ষ টাকা, যা দিতে অস্বীকার করায় ভাঙচুর করা হয় দোকানের জিনিসপত্র সহ বাড়ির জানালার কাজ। দুষ্কৃতীরা স্থানীয় তৃণমূল আশ্রিত বলে দাবি পরিবারের। পরিবারের লোকেরা আর কি দাবি করেছে সংবাদ মাধ্যমের কাছে আসুন একবার শুনে নেওয়া যাক। সুজাতা পাত্র। আমার অভিযোগ হচ্ছে কালকে এই 14 তারিখ সকালবেলা 10:30 নাগাদ কিছু তৃণমূল আশ্রিত গুন্ডা বাহিনী এসে আমার কাছে কিছু, আমার হাজবেন্ড বসেছিলেন দোকানে, তার কাছে কিছু টাকার ক্লেম করে। 5 লাখ টাকা। কেন জানি না কেন, এটা বলতে পারবো না। ওটা কারণ জিজ্ঞেস করাতেই ওরা মারধর শুরু করে। আমার স্বামীকে প্রাণনাশ করার জন্য শাবল টাবল এইসব তোলে। একজন পথচারী তিনি এসে ধরে নেন এবং ওনাকে প্রাণে বাঁচান। কোন থানার মধ্যে পড়ে এটা? এটা নোদাখালী থানায়। থানায় লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করেছিলাম, কিন্তু ওনারা কোনো স্টেপ নেননি। তারপরে আমরা ডায়মন্ড হারবার অতিরিক্ত পুলিশ সুপার মিঠুনদের কাছে আমরা অভিযোগটা জানাই এবং উনি তারপরে 10 মিনিটের মধ্যেই পুলিশ ফোর্স পাঠান এবং আমাদেরকে একটু সেভ করেন। উনি কি আশ্বাস দিলেন? উনি এই ব্যাপারটা দেখবেন এবং 24 ঘন্টার মধ্যে ওদেরকে অ্যারেস্ট করার ব্যবস্থা করবেন। আগে একটা ঘটনা ছিল আমাদের সাথে। আমাদের একটা জায়গা ছিল, সেই জায়গাটার মধ্যে আমাদের পাঁচিল দেওয়া ছিল। প্রায় 15 বছর আগে জায়গাটার মধ্যে পাঁচিল দেওয়া ছিল। ওরা পাঁচিলটাকে ভেঙে দিয়ে জোর করে দখল নেওয়ার চেষ্টা করে। আমাদের গাছ বসানো ছিল, সেই গাছগুলো কেটে ফেলে এবং অনেক কিছু আমাদের অত্যাচার করে। আমরা বলতে গেলে ওরকম আমাদের ওপর হুমকি দেয়। আমরা অনেক পুলিশ থানা, এরা একই ব্যক্তি, এরা সবাই একই ব্যক্তি। কতটা আতঙ্কে আছে? আমরা তো প্রচণ্ড আতঙ্কে আছি। আমরা ছোট ছেলে মেয়ে নিয়ে থাকি। আমাদের কি বলবো, প্রাণ ভয়ের এতে আছি আর কি। আমি চাই দোষীদের শাস্তি হোক। দেখলাম যে এরকম খুব মারামারি চলছে। আমি দেখলাম যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। তা আমি ছুটে এসে মোটামুটি সবাইকে হাত জোড়ো করে, বাবা কি হয়েছে, তাদের চেনেন? মোটামুটি এলাকার ছেলে, কিছু কিছু মুখ চেনা আছে। এবার সবাই তো আর আমি সবাই তৃণমূল করবি? হ্যাঁ, সবাই তৃণমূল করি বা আমিও তৃণমূল করি। এইবারে আমি মোটামুটি সবাইকে হাত জোড়ো করে সবাইকে মোটামুটি বাঁচিয়ে দিয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এইখানেই, নোদাখালী থানা। আমি মোটামুটি দেখলাম 2-একজনের হাতে অস্ত্র ফস্ত্র ছিল, ওই জন্য নিয়ে আমি সেভ করে হাত জোড়ো করে বাঁচিয়ে দিই। এই মর্মে পরিবারের পক্ষ থেকে নোদাখালী থানায় লিখিত অভিযোগ করার পাশাপাশি ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ জমা দিলেও পুলিশ কোনো মামলা রুজু করেনি। বাধ্য হয়েই ডায়মন্ড হারবার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দের দ্বারস্থ হয় পরিবার। ঘণ্টাখানেকের মধ্যেই 15 তারিখ বিকেলে নোদাখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগ লিপিবদ্ধ করে। সমগ্র ঘটনায় পরিবারের পক্ষ থেকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করলেও তৃণমূলের পক্ষ থেকে বজবজ 2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি বুচার ব্যানার্জি অভিযোগ অস্বীকার করার পাশাপাশি অভিযোগকারী পরিবারকে বিজেপির সমর্থক তকমা দিয়ে সমগ্র ঘটনাটি জায়গা জমি সংক্রান্ত কোনো বিষয়ে ঝামেলা বলেই তিনি জানান। তৃণমূল তো এখন কিছু হলেই তৃণমূলের উপর দোষ দিয়ে দিচ্ছে। মানুষের তো একটা কাজ হয়ে গেছে, যারা বিরোধী দল তাদের কাজ হয়ে গেছে। কিছু হলেই আমার যেটুকু আমি কালকে শুনেছি একটা ঝামেলা হয়েছে জায়গাকে কেন্দ্র করে নিয়ে, কিন্তু সেইটা আবার তৃণমূলের ছেলেরা চলে গেল, তৃণমূলের করছে। এ তো বিরোধী দল যারা আছে, তিনি অভিযোগ করছেন তিনি বিরোধী দলের লোক না, সাধারণ মানুষ। তো আপনি কি বিজেপি করে বলে গায়ে লিখে বলবে নাকি? বিজেপি করি বা সিপিএম করি গায়ে লিখে বলবে আমি বিজেপি সিপিএম করি, এরকম বলে নাকি কেউ?
লোক মাত্রই তো সিপিএম বিজেপি তৃণমূল আছে, তার মধ্যে যে বলেছে সে জেনে রেখে দিন আমাদের বিরোধী দল। তৃণমূল কেন যাবে? তৃণমূল এখন এলাকায় শান্তি বিরাজ করছে। তো আমি বুচান ম্যানেজি, সভাপতি বজবস্তু পঞ্চায়েত সমিতি। বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা সহসভাপতি সুফল খাটু সমগ্র ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়ে আর কি বলেছেন আসুন একবার শুনে নেওয়া যাক। যে ঘটনা ঘটেছে, এই ঘটনা তো নতুন কিছু নয়। সারা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল আসার পর থেকেই এই কালচার হয়েছে, তৃণমূলেরই কালচার। তোলাবাজি, সিন্ডিকেট, প্রমোটিং, বেআইনি, এগুলো সব তো ওদেরই কাজ। আর যখনই ফ্যাসাদে পড়বে তখন বিজেপির নামে দোষ চাপানো। তো দেখুন, পুলিশও কিরকম, যে পুলিশ আমি অভিযোগ করতে গেছি সেই অভিযোগটা নেয়নি, শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ সুপারের কাছে যাওয়ার পরে আজকে তিনি বলায় তবে কেসটা আজকে রুজু হয়েছে। যেটা হয়েছে দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। যারা করেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, এটা আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি করছি। নোদাখালী থেকে খবর 7 দিন, ব্যুরো রিপোর্ট। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।